আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা শিখব অত্যন্ত চমৎকার একটি কাজ, কিভাবে অতি সহজে ও অল্প সময়ের মধ্যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমাদের ফটোশপে একটি ছবি ওপেন করতে হবে। ওপেন করার জন্য ফাইল মেনুতে যাব, ওপেনে ক্লিক করব। ডেস্কটপ থেকে আমাদের ছবিটি ক্লিক করে ওপেন করব। আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজে তৈরি করতে যাচ্ছি। তাহলে পাসপোর্ট সাইজের নির্দিষ্ট মাপে আমাদের ছবিটিকে ক্রপ করতে হবে। আমরা এখান থেকে ক্রপ টুলে যাব। তারপর এখান থেকে আমরা হাইট অ্যান্ড ওয়াইড রেজুলেশন এটাতে ক্লিক করব। আমাদের পাসপোর্ট সাইজের নির্দিষ্ট পরিমাণ মাপ এখানে দিতে হবে। আমরা দেব এখানে 1.5, তারপর এখানে দেব 1.9, তারপর এখানে দেব রেজুলেশন 300। তারপর আমাদের ছবিটিকে ভালো করে ক্রপ করতে হবে। তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করব। দেখলেন তো বন্ধুরা, আমরা কিভাবে আমাদের ছবিটিকে ক্রপ করেছি। এখন আমরা আমাদের ছবিটিকে পুরোপুরি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুল এটাতে ক্লিক করব। তারপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ছবিটিকে এভাবে ধরে সিলেক্ট করব। প্রয়োজন হলে আমরা জুম করে ভালোভাবে সিলেক্ট করতে পারি। আপনারা যারা নতুন তাদের জন্য সিলেক্ট করতে একটু কষ্ট হবে, তাই বারবার প্র্যাকটিস করে আপনারা ভালোভাবে সিলেক্ট করতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী যতগুলো ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছবিটি পুরোপুরি সিলেক্ট হয়ে গেলে আমরা এই ছবিটির একটু ব্রাইটনেস বাড়াবো। ব্রাইটনেস বাড়ানোর জন্য ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপর কারভাসে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমাদের ব্রাইটনেসটি বাড়িয়ে নিতে পারি। তারপর ওকেতে ক্লিক করব। আবার ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপর লেভেলটাকে একটু ঠিক করব। আমরা এটাকে এদিকে ডাইন দিকে একটু নিয়ে যাব, এটাকে বাম দিকে, আবার এটাকে বাম দিকে নিয়ে যাব। তারপর ওকেতে ক্লিক করব। বন্ধুরা, দেখলেন তো আমাদের ছবিটি আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন আমরা সিলেকশনের উপরে আমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করব। তারপর ফেদারে ক্লিক করব। এখানে দেব 1 দিয়ে ওকে দেব। এখন আমরা চাচ্ছি আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে। ব্যাকগ্রাউন্ডটি কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট করার জন্য সিলেক্টে যাব, ইনভার্সে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড কালার এটাতে ক্লিক করব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটি কালার দেব। দেওয়ার জন্য এখান থেকে আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তারপর আমরা কন্ট্রোল ব্যাকস্পেসে ক্লিক করলে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, কিভাবে অতি সহজে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করলাম। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের A4 সাইজের পেপারের প্রয়োজন হবে। আমরা ফাইলে যাব, নিউতে ক্লিক করব। তারপর এখানে A4 সাইজের একটা পেপার নিলাম। তারপর আমাদের এই ছবিটিকে এই A4 সাইজের পেপারে নিয়ে আসবো। এভাবে ধরে A4 সাইজের পেপারে নিয়ে আসলাম। এখন বন্ধুরা, আমরা এডিটে যাব, এখান থেকে স্টকে ক্লিক করব। এখানে কালার হোয়াইট ব্ল্যাক থাকবে। তারপর এখানে 1 দেব পিক্সেল, ওকে দেব। তাহলে আমাদের ছবিটির চতুর্দিকে একটি কালার বর্ডার আসবে। আমরা ছবিটি কাটতে সুবিধা হবে। তারপর আমাদের যতগুলি ছবি প্রয়োজন আমরা কিবোর্ডে অল্টাতে ক্লিক করে মাউসে এভাবে ধরে এনে যতগুলি ছবি প্রয়োজন ততগুলি ছবি বাড়িয়ে নিতে পারব। এখন আমাদের ছবিটি প্রিন্টের জন্য প্রস্তুত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।